নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব প্লাস্টিক চাটনি বা পেঁপের চাটনি। চলো, যা যা লাগবে সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা মাঝারি সাইজের পেঁপেকে গ্রেট করে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে। তোমরা চাইলে এটাকে স্লাইস করে নিতে পারো, যেরকম আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। এদিকে নিয়েছি 1 কাপ পরিমাণে চিনি, কিশমিশ, কাজু, লেবু। এখানে তোমরা পাতি লেবুও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমরা গন্ধরাজ লেবু ইউজ করেছি, লবণ। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমরা এবার এটাকে এর মধ্যে জল দিয়ে পেঁপেটাকে সিদ্ধ করে নেব। তো চলো, এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হোক, তারপরে আমরা এর মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দেব। জলটা আমাদের উষ্ণ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা আগে থেকে গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি। গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে এটাকে কিন্তু ভালো মতন করে আমরা একটু সিদ্ধ হতে দেব। দেখো, এটা কিন্তু বেশ ভালো মতন সিদ্ধ হয়ে এসছে। এটাকে আরও মিনিট 2 ভালো করে আমরা বয়েল করে নেব। তারপরে এটা থেকে আমরা এক্সেস যে ওয়াটারটা আছে সেটাকে বার করে নেব। চলো, এটাকে আরও মিনিট 2 ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিই। দেখো, এটা কিন্তু বেশ ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। তো চলো, এবার যে এটার বাকি জলটা আছে এক্সট্রা, সেই জলটা আমরা ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখো, সমস্ত যে এক্সেস জলটা ছিল সেটা আমরা ফেলে দিয়েছি। এটাকে একটু ভালো করে স্প্যাচুলা দিয়ে নরম করে নিচ্ছি। এদিকে আমরা কড়াইটাকে আবার গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। 2 কাপ লাগবে না, আমরা তার থেকে একটু কম দেব। তো চলো, যেই কাপে আমরা চিনি নিয়েছিলাম সেই কাপের পরিমাণে আমরা মেপে 2 কাপ পরিমাণে জলটা দিয়ে দিচ্ছি। যেহেতু চিনির শিরাটা ফুটবে সেহেতু জলটা আমরা একটু বেশি দিচ্ছি। তো চলো, জলটা একটু গরম হোক, তারপরে এর মধ্যে আমরা চিনিটা দিয়ে দেব। দেখো, জলটা কিন্তু ভালো মতন গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে এটাকে ভালো করে একটা চিনির শিরা তৈরি করে নেব। হালকা হালকা হাতে এটাকে নেড়ে নিচ্ছি ভালোভাবে, যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে। দেখো, চিনিটা কিন্তু খুব ভালো মতন মেল্ট হয়ে গেছে। এবার এটাকে আমরা ততক্ষণ জাল দেবো যতক্ষণে এটার মধ্যে একটা চটচটে ভাব আসছে। দেখো, এটা কিন্তু বেশ ভালো মতন করে ফুটছে। তোমরা এখানে যতটা পরিমাণে চিনি দেবা ঠিক তার ডবল পরিমাণে জলটা দেবা, যেহেতু এটা একটা শিরা তৈরি হবে। তারপরে আবার আমরা যখন এর মধ্যে পেঁপেটা দেবো সেই পেঁপেটাও কিন্তু এই শিরাটা টানবে কিছুটা। তো সেই বুঝে কিন্তু আমাদেরকে ডবল পরিমাণে জলটা ইউজ করতে হবে। চলো, এটা ভালো মতন প্রায় হয়েই এসছে। আর একটুখানি হলে এর মধ্যে আমরা পেঁপেটা দিয়ে দেবো। দেখো, এটা কিন্তু বেশ ভালোভাবে হয়ে গেছে। এটা আমরা একবার চেক করে নিয়েছিলাম। এটা বেশ সুন্দর, এটা চিটচিটে ভাব এসছে। এবার এর মধ্যে আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি। আগে থেকে সিদ্ধ করে রাখা পেঁপেটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা সাথে কাজু কিশমিশটাও দিয়ে দিচ্ছি। কিশমিশটা আমরা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি কাজু বাদামটা। সমস্ত কিছু দিয়ে এটাকে বেশ ভালো মতো করে মিশিয়ে নেব। দেখো, এটাকে কিন্তু আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দেব। দেখো, এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে আমরা গ্যাসের স্টিমটাকে বন্ধ করে দেব। বন্ধ করে এটাকে হালকা একটু ঠান্ডা করে নিই, তারপরে লেবুর রসটা দিয়ে দেব।
তো চলো এবার এর মধ্যে আমরা লেবুটা দিয়ে দিচ্ছি। লেবুটা কিন্তু তোমরা অবশ্যই গ্যাসের স্টিমটা বন্ধ করে দেবে। এখানে যদি তোমরা পাতি লেবু ব্যবহার করো, একটা বড় সাইজের পাতি লেবুর অর্ধেকটা দিয়ে তৈরি করে দিলেই হয়ে যাবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটার কালারটা চেঞ্জ হচ্ছে। ক্যামেরায় অতটা ভালো বোঝা না গেলেও সামনাসামনি কিন্তু তোমরা বুঝতে পারবে যে লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চলো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে আমরা একটা জায়গায় সার্ভ করে নেব। দেখো একদম গরম গরম কিন্তু আমাদের প্লাস্টিক চাটনি বা পেঁপের চাটনি তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।